আচ্ছা, একবার একটা বিশাল সুউচ্চ ভবনের কথা ভাবুন তো। দারুণ সব নকশা আর মজবুত গাঁথনি। মানব জীবনটাও কিন্তু ঠিক সেরকমই একটা স্থাপত্য। আর এই পুরো ভবনের একেবারে কোর ব্লুপ্রিন্ট বা নকশা হলো আমাদের শৈশব। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলবো। দেখুন, একটা দীর্ঘস্থায়ী ভবন যেমন এলোমেলোভাবে ইট বালি পাথর জোড়া লাগিয়ে তৈরি করা যায় না, ঠিক তেমনি একটা শিশুর আদর্শ চরিত্র কিন্তু এমনি রাতারাতি গড়ে ওঠে না। এর পেছনে থাকে অত্যন্ত সতর্ক, সচেতন আর সুপরিকল্পিত একটা নির্মাণ প্রক্রিয়া। মূল তথ্যসূত্রগুলো ঘেঁটে আজ আমরা দেখব ঠিক কিভাবে শৈশবের এই জটিল মনস্তাত্ত্বিক আর নৈতিক কাঠামোটা ধাপে ধাপে একদম নিখুঁতভাবে তৈরি করা যায়। তো এখানেই একটা খুব স্বাভাবিক কিন্তু বড়সড় প্রশ্ন এসে যায়। এই যে শৈশবের সততা বা ইন্টিগ্রিটির কথা বলছি, এটা আসলে তৈরি হয় কিভাবে? এটা কি পুরোটাই ভাগ্যের ব্যাপার? মানে কেউ জন্ম থেকেই ভালো আর কেউ খারাপ? একদমই না। শিক্ষাবিদ আর গবেষকরা কিন্তু এই দৈব চক্রে একেবারেই বিশ্বাস করেন না। তাদের মতে এই পুরো প্রসেসটার জন্য একটা সুনির্দিষ্ট সলিড রূপরেখা দরকার। এই রূপরেখা ছাড়া একটা শিশুর নৈতিকতার ভিত কখনোই শক্ত হতে পারে না। আর আজ আমরা সেই জাদুকরী রূপরেখাটাই উন্মোচন করতে যাচ্ছি। চলুন চট করে দেখে নিই আমাদের আজকের আলোচনার মূল নকশাটা আসলে কেমন। আমরা পুরো বিষয়টাকে 5টা খুব লজিক্যাল ধাপে ভাগ করেছি। প্রথমে আসবে চরিত্র গঠনের ভিত্তি, এরপর সততা এবং এর প্রভাব। তৃতীয় ধাপে থাকবে পারস্পরিক সম্মান এবং সম্পর্ক। চতুর্থ ধাপে আবেগ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। আর সবশেষে এ সবকিছুর সমন্বয়ে একটি আদর্শ ভবিষ্যৎ নির্মাণ। ঠিক আছে, শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে, চরিত্র গঠনের ভিত্তি। মানে যে কোনো মনস্তাত্ত্বিক কাঠামোর একদম শুরুর যে শক্ত পাথুরে ভিটটা লাগে সেটা। এরপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অংশে। আমাদের স্থাপত্যের প্রথম এবং সবচেয়ে অপরিহার্য স্তম্ভ সততা এবং এর প্রভাব। এখানে তথ্যসূত্রে দুটো সম্পূর্ণ বিপরীত ধারণার দারুণ একটা তুলনা করা হয়েছে। একদিকে আছে সত্য কথা বলার গুরুত্ব। এটাকে আমরা একটা ভবনের কাঠামোগত নিরাপত্তার সাথে মেলাতে পারি। মানে সত্যবাদিতা একটা শিশুকে এমন একটা সেফ জোন বা নিরাপদ বলয় দেয় যেখানে সে চরম আত্মবিশ্বাসের সাথে বেড়ে উঠতে পারে। অন্যদিকে আছে মিথ্যা বললে কি ক্ষতি হয় তার চিত্র। মিথ্যা হলো ঠিক ওই উইপোকার মতো, বাইরে থেকে হয়তো কিছুই বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে পুরো কাঠামোটাকে একদম খেয়ে শেষ করে দেয়। সোজা কথায় সত্যবাদিতাই হল সেই আল্টিমেট শক্ত ভিত, যা চরিত্রকে যে কোনো ধরনের ধস থেকে রক্ষা করে। এবার আসা যাক 3 নম্বর ধাপে, পারস্পরিক সম্মান এবং সম্পর্ক। এই অংশটাকে আমরা আমাদের ভবনের দেয়াল বলতে পারি। দেখুন, একটা শিশুর জীবনে সম্মানের কাঠামোটা যে কতটা জরুরি সেটা এখানে খুব চমৎকারভাবে উঠে এসেছে। সোর্সে আমরা সম্পর্কের 4টা মূল ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছি। প্রথমত বাবা মাকে সম্মান করা, যা আসলে পরিবারের ভেতরের দেয়ালটাকে মজবুত করে। এরপর আছে শিক্ষকদের প্রতি সঠিক শিষ্টাচার বা আদব, যা বাইরের পৃথিবীর সাথে একটা স্ট্রং কানেকশন তৈরি করে। আর এর সাথে যখন ছোটদের প্রতি ভালোবাসা আর বড়দের প্রতি সম্মানযোগ হয় না, তখন পুরো ব্যালেন্সটা একটা শিশুর সামাজিক কাঠামোকে রীতিমতো দুর্ভেদ্য আর নিরাপদ করে তোলে। আচ্ছা, দেয়াল তোলার সময়ে ইটের সাথে ইটজোড়া লাগাতে যেমন সিমেন্ট লাগে, তাই না? ঠিক তেমনি সামাজিক সম্পর্কের এই দেয়ালে সিমেন্ট বা মর্টারের কাজটা করে কিন্তু বন্ধুত্ব। তথ্যসূত্রে একটা খুব ইন্টারেস্টিং বিষয়কে ফোকাস করা হয়েছে, ভালো বন্ধু কেমন হয়। এটা শুধু সাধারণ একটা ডেফিনেশন নয়, বরং পিয়ার ইনফ্লুয়েন্স বা সমবয়সীদের প্রভাব বোঝার একটা মাস্টার কি। একটা শিশুর চারপাশে থাকা বন্ধুরাই কিন্তু শেষ পর্যন্ত ঠিক করে দেয় যে তার চিন্তাধারার দেয়ালটা কতটা মসৃণ হবে নাকি অ্যাব্রোখেব্রো থেকে যাবে। এবার আমরা 4 নম্বর ধাপে প্রবেশ করছি, আবেগ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। এটা হলো আমাদের এই চরিত্র স্থাপত্যের ছাদ। ছাদ ছাড়া তো আর ঘর হয় না, আর আত্মনিয়ন্ত্রণ ছাড়া একটা চরিত্র ঠিক ওই ছাদবিহীন ঘরের মতোই অরক্ষিত। এই ছাদটা আসলে ধাপে ধাপে কিভাবে তৈরি হয়? সোর্স ম্যাটেরিয়াল বলছে এটা একটা ভেতরের গ্রোথ প্রসেস। প্রথম ধাপ হলো রাগ নিয়ন্ত্রণ শেখা। রাগ তো পুরো আগুনের মতো, সুযোগ পেলেই সব ছাই করে দেবে। তাই প্রথমেই এই আগুন নেভানো শিখতে হবে। দ্বিতীয় ধাপে আসে ধৈর্যের ম্যাজিক। ধৈর্য মানুষকে সহনশীল হতে শেখায়। আর একদম শেষ, সবচেয়ে পরিণত বা মিচিওর ধাপটা হলো ক্ষমা করা শিক্ষা। কেউ যখন ক্ষমা করতে শেখে, তখন তার মানসিক ছাদটা শুধু নিজের জন্যই মজবুত হয় না, বরং অন্যদের জন্য একটা বিশাল আশ্রয়স্থলে পরিণত হয়। কি অসাধারণ একটা কনসেপ্ট, তাই না? এই আবেগীয় শৃঙ্খলার স্তম্ভটাকে পুরো করতে গেলেই আমাদের আরও একটা ভীষণ হেভিওয়েট পয়েন্টের দিকে তাকাতে হবে। আর সেটা হলো সময়ের মূল্য। চরিত্র গঠনের এই পুরো আর্কিটেকচারে সময়ের ইম্প্যাক্ট জাস্ট ভুলে বোঝানো যাবে না। শৈশবের যে সময়টা একবার হাত ফসকে বেরিয়ে যায়, সেটা কিন্তু আর কোনোভাবেই ফেরত আসে না, একদম আক্ষরিক অর্থেই। সঠিক সময়ে এই ভ্যালিউসগুলোর প্র্যাকটিস না হলে পরবর্তীতে এর একটা বিশাল নেতিবাচক বোঝা সারা জীবন টানতে হয়।
সময়ের একদম পারফেক্ট ব্যবহারই চরিত্র গঠনের এই পুরো স্থাপত্যটাকে আসলে অর্থবহ করে তোলে। এবং শেষমেশ আমাদের 5 নম্বর ধাপ, একটি আদর্শ ভবিষ্যৎ নির্মাণ। চলুন এবার কমপ্লিট বিল্ডিংটার দিকে তাকানো যাক। এতক্ষণ ধরে আমরা মূল তথ্যসূত্র থেকে যে ফাউন্ডেশনাল উপাদানগুলো দেখলাম, সত্য বলা, মিথ্যার ফাঁদ থেকে দূরে থাকা, বাবা মা ও শিক্ষকের প্রতি সম্মান, ছোট বড় সবার প্রতি ব্যালেন্সড আচরণ, সঠিক বন্ধু বাছাই, রাগ কমানো, ধৈর্য, ক্ষমা আর সময়ের মূল্য, এগুলো সব একসাথে মিলে কি দারুণ একটা সিনার্জি তৈরি করে সেটা এখানে স্পষ্ট। এই সবগুলোর পারফেক্ট কম্বিনেশনেই কিন্তু আগামী প্রজন্মের জন্য একটা ফুললি রিয়েলাইজড স্থিতিস্থাপক চরিত্র কাঠামো দাঁড়িয়ে যায়। এর মধ্যে থেকে যে কোনো একটা ইট খসে পড়লে পুরো বিল্ডিংটাই কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। আমাদের আজকের এই সেশনটা শেষ করার আগে খুব প্রাসঙ্গিক আর একটু অন্যরকম একটা চিন্তা দিয়ে শেষ করতে চাই। একটু ভাবুন তো, আজ যদি আমরা আমাদের শিশুদের এই অমূল্য শৈশবে সত্য, সম্মান আর শৃঙ্খলার মতো একদম বেসিক ব্লুপ্রিন্টগুলো গেঁথে দিতে ফেল করি, তাহলে আগামীকালের জন্য তাদের জীবনের কোন স্থাপত্যটা আসলে টিকে থাকবে? শূন্যতা ছাড়া কি আর কিছু থাকবে? শৈশব উন্নয়নের এই নিখুঁত নকশাগুলোকে ইগনোর করার রেজাল্ট যে কতটা মারাত্মক হতে পারে সেটা আমাদের সবারই একটু গভীরভাবে রিয়েলাইজ করা দরকার। আশা করি মূল সোর্স থেকে পাওয়া এই ইনসাইটগুলো আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।